ফাইনালি আমাদের নাপ্তার নিচের বেবি চলে এসেছে। ওই দেখো ডিমটা কিভাবে সরাচ্ছে, দেখি কালিন্দি দেখি। ওই দেখো ওই দেখো ওই দেখো, একটা সাধারণ অসাধারণ, এরা দুজনে কোমরের উপরে জোড়া নিয়ে নিয়েছে। আমি তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে, প্লাস পায়রার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, টোটালি সব পায়রাকে বাইরে ছাড়তে হবে। এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল ছাদটাও পুরো টোটালি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। রোদ বেরিয়েছে কেমন তোমরা জাস্ট তাই দেখো। বন্ধুরা এখন আমাদের শুধু একটাই কাজ, ঘরের ভেতরে যেতে হবে, ডিম বাচ্চাগুলো চেক করতে হবে, যেহেতু আজকে বাচ্চা আসার কথা। টোটাল 2 জায়গায় আজকে বাচ্চা আসার কথা বন্ধুরা, আমাদের মোটা কালিয়ার ওইখানে আর নাপ্তার ওইখানে। চলো গিয়ে চেক করি। আর এদিকে দেখো আমাদের বুনো কিন্তু বাড়িতে চলে এসছে। কালকে শয়তানগুলো সারাদিন আসেনি, তো চাপ নেই কোনো। চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো, সবাইকে টোটালি ছেড়ে দিতে হবে। এইখানে একটু নোটিস করো, ডিম পড়ে আছে বন্ধুরা, তার মানে ঘরের ভেতরে বেবি চলে এসছে। ঘরটা যেহেতু সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি, চাপ নেই কোনো। ভাবছি আগে সবাইকে বারান্দায় ছেড়ে দেবো। চলে আসো সবাই, আয় 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 আয়। যারা যারা ছাড়া আছে তারা তারা বাইরে চলে আসুক। ছাড়া বলতে সবাই ছাড়া আছে, চাপ নেই কোনো। আমি যাদের 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 আটকে রেখেছিলাম রাতের বেলায় তাদেরও আমি ছেড়ে দিয়েছি, যেহেতু বন্ধুরা প্রপারভাবে জোড়া হয়ে গেছে। চল আগে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। শয়তানগুলো বাইরে আসতে চাচ্ছে না। এই দেখো বন্ধুরা, আমাদের চটিয়াল আর ম্যাডাস একই খোপের ভেতরে বসে আছে। আর নিচে আছে আমাদের হোমার পায়রাটা, যেহেতু ওর না আমি সকাল সকাল ডানা বেঁধে দিয়েছি। এখন সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। তো কোন কর্নার থেকে আমরা দেখা স্টার্ট করবো? এখানে আছে আমাদের নতুন মুখিটা দাঁড়িয়ে। কি অবস্থা, ও এখানে দাঁড়িয়ে থাকে, চাপ নেই কোনো বন্ধুরা। এদিকে তোমরা একটু নোটিস করো, আমাদের চুচু আর চিচির জোড়া কি করছে, দুজন দু খোপের ভেতরে আছে। আর খোপের ভেতরে দেখছি একটা দুটো খ্যাড়ও আছে, বেশ ভালো কথা। এইবার যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে আমাদের ট্যাঙ্গো আছে খোপের ভেতরে। আর বেবি গুলো দেখো, এই একটা বেবি, পেছনে একটা বেবি। বন্ধুরা খোপটা না বেশ ভালো নোংরা হয়েছে, কিন্তু সমস্যা নেই কোনো, খোপটা পুরো শুকনো গাইজ। বাচ্চাগুলোর গাইজ কোনো সমস্যা হচ্ছে না। আমি কি করবো বলো তো, আরেকটু বড় হবে তারপরে প্রপার ভাবে পরিষ্কার করে দেবো গাইজ। এইবার আমি 100% আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি রেখে দেবো। দেখো বেবিগুলোর পেটে এখনই অসাধারণ খাবার আছে, বেশ ভালো কথা। এইবার যেতে হবে হচ্ছে আমাদের রাজারানীর বেবির কাছে। দেখো দেখো দেখো, আমাদের রাজারানীর বেবি বসে আছে, তার উপরে আছে আমাদের দেশি ফিমেলটা। বন্ধুরা বেবি দেখতেই দিচ্ছে না, দেখো একদম সামনে এসে দাঁড়িয়ে পড়লো, শয়তান অসভ্য। এইবার যেতে হবে আমাদের চটিয়ালে খোপে। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আগে বন্ধুরা। আমাদের দুটো কালদম, আমাদের চীনা আর আমাদের এই কালদমটা বন্ধুরা অসাধারণ অসাধারণ। এরা দুজনও প্রপার ভাবে জোড়া নিয়ে নিয়েছে। আমি আটকে রেখেছিলাম রাতের বেলায়, সকালবেলায় ছেড়ে দিয়েছি বন্ধুরা। আমাদের চিনা না মাঝে মাঝে চিকুর কাছে চলে যাচ্ছিল, কিন্তু এই যে এখন দেখলাম প্রপার ভাবে জোড়া নিয়ে নিয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের ম্যাড্রাসের দুটো বেবি অসাধারণ বড় হয়ে আছে, এদের পায়ে না দুটো দুটো করে রিং পরিয়ে দিতে হবে। আর এই যে আমাদের দেশি পায়রাটা, এরও আমি ডানা বেঁধে দিয়েছি বন্ধুরা, কিন্তু আমার ভয় হচ্ছে একে নিয়ে। এইখানে কে আছে তোমরা তাই দেখো। আমাদের কালিন্দি, এখানেই তো মেন সারপ্রাইজ আছে বন্ধুরা। দেখি দেখি কালিন্দি দেখি। ওই দেখো ওই দেখো ওই দেখো, একটা বাচ্চা আমি সবে দেখতে পেরেছি, আরেকটা আমি ডিম দেখতে পারছি। কালিন্দি একটু দেখো প্লিজ। আমি মনে হচ্ছে গাইস সব খেলা দেখাতে এসছি, দেখো। কালিন্দি প্লিজ প্লিজ একটু দেখাও, প্লিজ একটু দেখাও। ওই ডিমটার খবর কি একটু সেটা দেখাও গাইস। ডিমে ফাটল ধরে গেছে টোটালি, ডিমের সামনে পুরো ফেটে গেছে গাইস। অপেক্ষা করতে হবে, বাচ্চা না ফুটলে না আমার টেনে বের করতে হবে। কালিন্দির মাঝে মাঝে সমস্যা হয়। এইখানে কে আছে বর্তমানে? আমাদের নাপ্তা বসে আছে। নাপ্তার এইখানে কি খবর দেখি দেখি দেখি। নাপ্তা একটু দেখতে দাও প্লিজ, প্লিজ একটু দেখতে দাও। যেহেতু গাইস কালিন্দি আর নাপ্তা একসাথে ডিম পেড়েছে, নাপ্তার ডিমে আমি কালকে দেখেছি গাইস টোটালি ফাটল ধরে গেছিল। বাট এখনো আমি বুঝতে পারছি না গাইস, এই যখন বাইরে বেরোবে টোটালি ভালোভাবে ডিমটা চেক করতে হবে একটু। এইখানে কে আছে? আমাদের সুলতানের বেবি বন্ধুরা, বেশ ভালো কথা। আমাদের সিরাজি এই যে এইখানে বন্ধুরা, সিরাজি না মল্টিনে যাচ্ছে, ওর দেখো কদিন পরে পুরো বাজে অবস্থা হয়ে যাবে। সিরাজি ফিমেলটা বর্তমানে ডিমটা দিচ্ছে, এদের নিচে যেহেতু আমাদের চীনার ডিম আছে, খুব তাড়াতাড়ি ফুটে যাবে বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইবার যেতে হবে আমাদের হাউজের বেবিটার কাছে, হাউজের বেবিটাকে ছাড়তে হবে। দাঁড়াও, চলো আসো বাইরে, চলে আসো, আসো আসো আসো। এই তো আমাদের হাউজের বেবি বেরিয়ে গেছে। এইখানে না কিছু একটা দিয়ে দিতে হবে বন্ধুরা। আমাদের হাউজের বেবির এর জন্য সমস্যা হয়। দেখো এখানে রক্ত লেগে আছে, কবে হয়তো পায়ের লোম ভেঙেছিল। আর এইখানে দেখো কে দাঁড়িয়ে আছে, আমাদের পিকু বন্ধুরা। আর এখন আমি তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে দিই বন্ধুরা। আমাদের পিকুকে তো আমরা ছেলে ভাবতাম, কিন্তু না বন্ধুরা, আমাদের পিকু হচ্ছে মেয়ে। কালকে আমি নোটিস করলাম, কালকে যখন আমাদের চিকু আর আমাদের হচ্ছে মগরার বেবি রোম্যান্স করছিল, আমাদের পিকু চিকুর কাছে গিয়ে পুরো ইমপ্রেস করছিল বন্ধুরা। এটা দেখে বুঝতে পারলাম আমাদের পিকু হচ্ছে মেয়ে। তো
সেটা বড় কথা না, বড় কথা এখন টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে, বাইরে ছেড়ে খেতে দিতে হবে, যেহেতু দুদিন ধরে পায়রাগুলো বাইরে যায় না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে দিই। গাইস মাঝে মাঝে না টোটালি রোদ চলে যাচ্ছে, পায়রাদের খাবার চলে এসছে, জল চলে এসছে, এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে ছাড়তে হবে। কিন্তু বন্ধুরা এখানে আগে আমি খেতে দিতে বসবো না, আজকে পায়রাদের সাথে একটু পলিটিক্স খাটাবো বন্ধুরা। ওই কর্নারে নিয়ে যাবো, হালকা করে একটু খেতে দেবো, যেই পায়রার পটি করা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি এইখানে আসবো, এখানে এসে প্রপারভাবে খেতে দেবো বন্ধুরা। তো বেশি লেট না করে এইবার আমি সবাইকে ছেড়ে দিই। আয় 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 এখানে বসা হবে না, চলে আসো। আয় 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 আয়। আর কি আজকে কি বাইরে আসার ইচ্ছা নেই নাকি? অনেকগুলোই বাইরে চলে এসছে। আমাদের মগরা এখনো ভেতরে আছে, আমাদের বুড়ো কাকা ভেতরে আছে, আমাদের পিকু ভেতরে আছে, সুলতানের বেবিটা ভেতরে আছে, প্লাস বন্ধুরা আমাদের হোমার যেগুলো মানে ডানা বাঁধা আছে সেগুলো ভেতরে আছে। যেহেতু বন্ধুরা ওদের যদি আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিই ওদের প্রচুর সমস্যা হবে, ওরা ফুসফুস করে চলে যাবে, ওদের কোনো সমস্যা হবে না, আমার প্রচুর সমস্যা হবে। আয় 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 আমাদের সিরাজি চলে এসছে। আয় 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 এই যে আস্তে আস্তে এখন টোটালি সবাই চলে এসছে, মুখী চলে এসছে, চুচু চলে এসছে। এখন তো চুচু মুখী যেইখানে যাবে আমাদের চুচুও সেইখানে যাবে বন্ধুরা, এটা বড় কথা না। আয় 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 গাইজ আজকে টোটালি সবকটার আমার কি মনে হচ্ছে বলো তো, পেটে খাবার আছে, আগের থেকে খাবার আছে। ওদের কি করতে হবে, প্রথমে আগে জলটা দিতে হবে, ওদের আগে জল খাওয়ার প্রয়োজন। সবকটা পায়রা একসাথে একদম আসলো না, দেখো তোমরা আমাদের ওষুধটা কোথায়, ওষুধটা ঘরের ভেতরে, দেখে আমি ওষুধটা নিয়ে আসি। সরু সরু সরু। মাঝে মাঝে যখন বেশি খাবার দেওয়া হয়ে যায় ওই মানে বিকাল নাগাদ সন্ধ্যা নাগাদ যখন বেশি খাবার দেওয়া যায় তখন এরকম সমস্যা হয়। তখন কি হয়, পরের দিন সকালে পায়রার অতটা রুচি থাকে না খাবারের প্রতি বন্ধুরা। এর জন্য তোমরা কি করবে, সবসময় খাবারটা লিমিটে দেওয়ার চেষ্টা করবে। আমি কালকে ভাবলাম পায়রা ছাড়িনি, যেহেতু ঘরের ভেতরে আটকানো ছিল, এর জন্য গাইস বেশি পরিমাণে একটু যত্ন করা হয়ে গেছে, বেশি পরিমাণে খেতে দেওয়া হয়ে গেছে। 4 5 6 7 8 9 10 11 12 13 এটুকু বোনাস। তো চলে আসো সবাই, এইবার সবাইকে প্রপারভাবে খেতে দেবো, কিন্তু একদম কম পরিমাণে খেতে দেবো। জলটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখন এখন জল খেলে কালকের পেটের যে খাবার আছে সে খাবারটা হজম হয়ে যাবে। আসো আসো আসো, একটা একটা ওষুধ এনে রাখতে হবে যাতে মদ হজম টজম না হয়, প্লাস হচ্ছে পটি হয় না মাঝে মাঝে খারাপ খারাপ, এর জন্য বন্ধুরা সেই ওষুধটার নাম হচ্ছে নরম্যাট্রোজেল সিরাপ। নরম্যাট্রোজেল সিরাপটা কিন্তু বেশ ভালোই কাজ করে, আমি আগে খাওয়াতাম। তারপরে কি হয়েছে, কোটোটা আমি ওইখানে রেখেছি, পায়রাগুলো ফেলে দিয়েছে, আর কোটোটা টোটালি হচ্ছে কাচের কোটো, পড়ে পুরো ভেঙে গেছে গাইস। তো এখন আপাতত দেখা যাক কার কার খিদে আছে। হায় 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 অনেকটাই খেতে দিয়ে দিয়েছি এদের জন্য। এখন এটা হচ্ছে অনেকটা ট্রেন ঢুকে গেছে। হায় 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 আমাদের চিলে চলে এসছে বাইরে, আমাদের আমাদের হোমারটা বাইরে আসতে পারছে না। আমাদের হোমারকে আমার কি করতে হবে, ঘরের ভেতরে খেতে দিতে হবে, ওর বাইরে আসার একদম প্রয়োজন নেই। হোমার আছে, প্লাস নিচে হচ্ছে আমাদের হাউজের বেবিটা আছে, ওরা সবাই নিচেই খাচ্ছে, আপনি কোনো নাও খেয়ে নাও। আয় 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 একটু পরে জলটাও দিয়ে দিতে হবে, জল ফিনিশ করে ফেলেছে, জল কেমন খাওয়া দিয়েছে আজকে, দেখেছো পায়রাদের খাবারের প্রতি একদম অরুচি বন্ধুরা। তো সমস্যা নেই, আজকে আমি খাবারই দেবো না এখন আর। যা গ্রিট খাবি, মানে মানে গ্রিট খাও, না গ্রিট খাও। আয় 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 গ্রিট খেলে সমস্যা হবে না কোনো, গ্রিট খেলে আরো কি হবে বলতো, খাবারটা হজম হয়ে যাবে। আমাদের চিলে পর্বণ নামার ব্যাপারে ভাবছে, চলে এসছে আমাদের চিলে পর্বণ। এগুলো কোথা থেকে আসলো, এই শয়তানগুলো সব ওইদিকে চলে গেছিল। আমাদের চীনা কোথায় বন্ধুরা, চীনার সাথে তো সাদা পাড়াটা জোড়া নিয়ে নিয়েছে প্রপারভাবে, দেখা যাক কি হয়। আমাদের সুলতানের বিবি আবার সিঙ্গেল হয়ে গেল, তাহলে সুলতানের বিবি ঠিকই আছে, সুলতানের বিবি ডাকাডাকি করে না কেন, ও যদি ডাকাডাকি করতো আমাদের চীনার সাথে জোড়াটা থেকে যেত বন্ধুরা। সুলতানের বিবি এরকম চুপ করে থাকে, চীনা দায় দুম 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 করে ঠকা বন্ধুরা। চীনা এখন এই ঘরে এসে রং পড়বে, চেঞ্জ হয়ে গেছে, ওই ঘরে থাকতে পারফেক্ট ভাবে জোড়া ছিল, ওড়াউড়ি করছে। এই যে এই শয়তানি সুলতানের বেবি, আয় আয় সুলতানের বেবি আয়, এদিকে আয়, এদিকে আয়, এই যে আমার কাছে আয়, আয় সুলতানের বেবিকে একটু ধরতে হবে। তো এখন আমি দেখতে পাচ্ছি টোটালি সব পায়রাই ঠিকঠাক আছে, কিন্তু সব পায়রার একটু খাবারের প্রতি অরুচি, ওপরের উপরে ধ্যান রাখতে হবে। একবার যদি বদহজম হয়ে যায় না বন্ধুরা, একবারে পুরো খালাস, ঠিক আছে, সব কটার একবারে শরীর খারাপ হয়ে যাবে। তো জল খেয়ে নাও তাড়াতাড়ি। নিচে কি সবাই খাচ্ছে, আমাদের হাউজের বেবিটাও অভক্তি করে খাচ্ছে, এদিকে আমাদের সুলতান একটু ভালো খাচ্ছে।
এদিকে আমাদের হচ্ছে রেসার শুকনো হয়ে যায়, শুধু মুখ দিয়ে বেরিয়ে যায়। আমাদের হোমারটা অতটা ভালো খাচ্ছে না। আয় বাইরে আয়। ওর ডানা বাঁধা হয়েছে, এর জন্য মনে হয় একটু ওর মনটা অখুশি গাইস। তো সমস্যা নেই কোনো, জলটা এবার আমার নিচে নামিয়ে দিতে হবে। আর আজকে অতটা রোদও নেই, কিন্তু সকাল সকাল একটু রোদ বেরিয়েছিল, বাট এখন রোদ কোথায় চলে গেছে কে জানে। আয় 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 আয়। তো এইবার টোটালি কি করতে হবে বলো তো, সবার দিকে একটু নজর রাখতে হবে, কে কে একটু সমস্যা আছে সেদিকে একটু ধ্যান রাখতে হবে। গ্রিড বর্তমানে এই কয়জন তো ভালোই খাচ্ছে, ওদিকে ডাকাডাকি করছে, তারা একদম চাঙ্গা আছে। আমাদের এই খোড়া পাড়াটা দেখেছো গাইজ, আগের থেকে আরো এখন মনে হচ্ছে বেশি খোড়াচ্ছে। ওই যে সুলতানের বেবি ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে। কোথায় যাচ্ছে? হ্যাঁ, সুলতানের বেবি আমাদের মোটা কালি আর ওই পেছনে ডাকাডাকি করছে, কি অবস্থা গাইজ। আমার কি করতে হবে, একটু পরে টোটালি সব পায়রাকে ঘরের ভেতরে ঢুকিয়ে তারপর হচ্ছে আমাদের হচ্ছে হোমারের হচ্ছে ডানা খুলে দিতে হবে। হোমারের ডানা না খুললে প্রচুর সমস্যা। হোমার একটু অখুশি আছে, ও দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। হোমারের ডানা খুলে দিতে হবে, হোমারকে বেঁধে রাখলে চলবে না। হোমার বাইরে যাও, বাইরে যাও, বাইরে সবাই খাবার খাচ্ছে আর তোমরা দুজনও বাইরে গেলে না, কি অবস্থা, খাওয়ার প্রতি এত অভক্তি। দেখো দেখো দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে, পুরো পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নিয়েছে বন্ধুরা। গাইস গাইস গাইস, বেশি কাছে যাওয়া যাবে না, বেশি কাছে যাওয়া যাবে না। দেখো 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 দেখো, ফাইনালি ফাইনালি আমাদের নাপতার নিচের বেবি চলে এসছে। ওই দেখো ডিমটা কিভাবে সরাচ্ছে, ওই দেখো আমাদের নাপতা মুখ দিয়ে ডিমটা সরাচ্ছে। নাপতা সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। ওই দেখো বেবি দেখা যাচ্ছে হালকা হালকা করে একটু। ওই দেখো বেবি, অসাম অসাম। পুরো পারফেক্ট টাইমে আমরা ঘরের ভেতরে এসছি বন্ধুরা, দেখো দেখো, খুবই সুন্দর। ওই ডিমটা ফোটার এখন অপেক্ষা করতে হবে। তাহলে এখানেও একটা বাচ্চা চলে এসছে, এইখানেও একটা বাচ্চা চলে এসছে, অসাধারণ। এই তুই বাইরে যা, আবার বাইরে যা, বাইরে যা, এ, বাইরে 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 বাইরে, হ্যাঁ বাইরে যাও, একটু খাওয়া দাওয়া করো, একটু খাওয়া দাওয়া করো, একটু মন ভালো থাকবে বাইরেতে ঘোরাফেরা করলে। আমাদের দেশিটাও এখনো ঘরের ভেতরে গাইজ। গাইজ আমার এখন এদের দিকে নজর রাখতে হবে, প্লাস অসুস্থ পায়রাগুলোকে খেতে দিতে হবে, মেডিসিন খাওয়াতে হবে, প্রচুর কাজ আছে। এর জন্য না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।